সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপে তোমরা যারা আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আজকে ইন্টিগ্রেশনের দ্বিতীয় ক্লাস করছি এবং আজকে কিছু কিছু টাইপ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ত্রিকোণমিতিক এই কৌশলগুলো কিভাবে অ্যাপ্লাই করে তুমি ইন্টিগ্রেশন করবে সে সম্পর্কে আসো আমরা ক্লাসের দিকে যাই। তো আশা করি তোমরা গত ক্লাসটা লক্ষ্য রাখছো, তারই ধারাবাহিকতা আজকের ক্লাস। তো আমাদের কতগুলো ত্রিকোণমিতির সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। cos 3x এর সূত্র তোমরা জানো অবশ্যই, কত cos 3x এর সূত্র হলো 3 cos x মাইনাস cos কত 3x। sin 3x এর সূত্র কি 3 sin x, এখানে হবে 3 cos x মাইনাস 4 cos cube x, আর এখানে হলো 3 sin x প্লাস তোমার এখানে হবে মাইনাস প্লাস sin 3x 4 sin cube x। এখানে এই যে সূত্রগুলো আছে এগুলো আমাদের আপাতত এইগুলো তোমাদের মনে আছে, সেই সূত্রগুলো আমাদেরকে এই সূত্রগুলোই আমাদের এখানে কাজে লাগাবো। এই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগাতে পারলে যে সূত্র আসবে তারই ধারাবাহিকতা আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো আমরা তোমাদেরকে যে সূত্রগুলো আমরা এখন দেব সেদিকে, এই যে গত ক্লাসে আমি তোমাদেরকে cos cube x sin cube x আমি করাইছিলাম, তো সেখানে এইগুলো আর এখন দরকার হবে না। আমি আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো আর একটু টেকনিক দেখো, আমরা এই 4 cos cube x 4 cos cube x দিয়ে যদি আমি ভাঙি cos cube x dx, তাহলে আমরা 4 যদি লিখি তাহলে 1/4 cos cube x dx, তাহলে আমাদের এখানে হবে 1/4 ইন্টিগ্রেশন 4 cos cube x এ লেখা যায় কত 4 cos cube x লেখা থাকা যায় 3 cos x প্লাস cos 3x। তো এই রকমের আমাদের ইন্টিগ্রেশনটা নিয়ে আসার পরে আমাদের ইন্টিগ্রেশন করবা 3 cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, আর cos 3x এর ইন্টিগ্রেশনটা হবে sin 3x বাই কত 3, তো প্লাস c শেষে দিয়ে গেলে এরকম হয়ে যাবে। তো এই রকমের অঙ্কগুলো তোমাদেরকে টেকনিক্যালি অঙ্ক করতে হবে, এটা তেমন কঠিন কোনো অঙ্ক না। গত ক্লাসে আমি তোমাদের sin cube x দেখাইছিলাম, আজকে তোমাদেরকে cos cube x টা দেখাইছি। এবার আসো আমরা cos to the power 4x sin to the power 4x যদি আসে তাহলে তোমরা সেইগুলো কিভাবে করবে তারই চলো আমরা সেইগুলো একটু দেখি। তোমাদের ইন্টিগ্রেশন cos to the power 4x dx এই ধরনের অঙ্ক আসতে পারে, এই ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষাতে। তো এই ধরনের অঙ্ক করতে হলে তোমাদেরকে সূত্র ফেলতে হলে 1/4 cos to the power 4, এখানে 4 cos to 4x dx লিখলাম, তাহলে এখানে 1/4 2 cos square x এর হোল স্কয়ার dx এটা লিখলাম। 2 cos square x dx এর সূত্রটা কি 2 cos square x, এটা সূত্র হলো 1 প্লাস cos 2x, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার ইনটু dx। এবার আসো 1/4 ইন্টিগ্রেশন, এটাকে সূত্র ভাঙাও, a প্লাস b হোল স্কয়ার সূত্র 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x ইনটু dx। এখন তুমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন দিয়ে দিতে পারো অথবা একসাথে এখানে ক্যালকুলেশন করে তারপর দিতে পারো। তো আমি এখন আলাদা আলাদা করেই দিই। 1/4 ইন্টিগ্রেশন dx আছে 1/4 দিয়ে গুণ করে দাও, তাহলে cos 2x dx প্লাস এখানে আসে 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। তো এখান থেকে একটু লক্ষ্য রাখো ইন্টিগ্রেশন dx এর মান হলো x, আর এখান থেকে হাফ থাকে cos 2x এর ইন্টিগ্রেশন হলো sin 2x/2, আর এখান থেকে আমি একটু সূত্র ফেলানোর জন্য 1/8 নিব 2 cos স্কয়ার কত 2x dx। কারণ কি আমরা দেখো এখানে 2 cos স্কয়ার 2 না হলে তো সূত্র পড়বে না,
এই কারণে এখানে একটা 2 নিতে হবে এবং ব্যালেন্স করার জন্য 1/8 এখানে আমরা নিয়েছি। তাহলে এখন 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার টুয়াইস x এর সূত্র হবে 1 প্লাস cos 4x, এটা একটু মনে রাখবে। তো এখন এখানে আসো 1/4 x প্লাস এখানে আমি লেখা sin 2x বাই কত 4 প্লাস এখানে 1/8 ইন্টিগ্রেশন, এইটার ইন্টিগ্রেশন লিখলে কত আসে 1 প্লাস cos 4x ইনটু dx। তো এইভাবে আমাদেরকে একটু উপরে আসি আমরা, এখানে এখানে আমাদের ইন্টিগ্রেশনটা সমান সমান এখানে আসে x/4 প্লাস sin 2x/4 প্লাস এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি 1/8 ইন্টিগ্রেশন dx প্লাস এখানে 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx, তাহলে এখানে আসে কত দেখো x/4 প্লাস sin 2x/4 প্লাস এখানে হলো x/8 হবে আর এখানে হবে sin 4x বাই কত 32 প্লাস c। তো এখানে x/4 প্লাস x/8 প্লাস sin 2x/4 প্লাস sin 4x/32 প্লাস c। এখানে আমাদের দাঁড়াইলে কত, এটাকে যদি ক্যালকুলেশন 8 লসাগু করা হয় তাহলে 2x প্লাস 3x, তাহলে 3x/8 প্লাস sin 2x/4 প্লাস sin 4x/32 প্লাস c, এইটা হবে আমাদের cos টু দি পাওয়ার 4x এর রেজাল্ট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আসো এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করে বা করো, তোমরা যদি লসাগুটা বাইরে নিয়ে আসতে চাও তাও পারো। তাহলে আমাদের কি আসে এখানে যে 32 1/32 যদি তুমি নাও তাহলে আমাদের এখানে 8 দিয়ে ভাগ করলে 4 দিয়ে 4 12x প্লাস 4 জায়গাতে 8 বার 8 sin কত 2x প্লাস sin 4x প্লাস c, এটাও আমরা লিখতে পারি। এটা আমরা করতে পারি ক্যালকুলেশনের জন্য। তা তোমরা এই পর্যন্ত রেখে দিলেও অঙ্কটা হবে। তা আশা করি cos টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশনটা যে কিভাবে করবে সেই সম্পর্কে আলোকপাত করলাম, তোমরা এখান থেকে দেখে নেবে। এইরকম করে আমরা sin টু দি পাওয়ার 4x এর অঙ্ক করতে পারি। তোমরা sin টু দি পাওয়ার 4x যদি করো তাহলে কি হবে দেখো, sin টু দি পাওয়ার 4x যদি করতে চাও ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx, তাহলে তোমরা কি করবে ওই একই ভাবে করবে। কি লেখা যায় 1/4 ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4x dx, তাহলে লেখো 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে লিখতে পারি কত 2 sin স্কয়ার x এর সূত্র আছে কত 1 মাইনাস cos 2x। তাহলে এখানে আমরা এটা লিখি 1/4 ইন্টিগ্রেশন এখানে হবে 1 মাইনাস cos 2x এর হোল স্কয়ার dx। তা আমরা এখানে আবার ভাঙাই ফেলি, এখানে আমরা লিখি কত 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। তো এখানে আগের যে অঙ্কটা আমরা করছি সেই সূত্র মতো এখানে কিন্তু সেই একই রকম সূত্র পড়ে গেছে, অর্থাৎ শুধু একটা মাইনাসের আবির্ভাব হয়েছে আর কিছু না। এখন আমরা যদি ইন্টিগ্রেশন আলাদা করে দিই dx মাইনাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx, এইভাবে আমরা দিতে পারি। তো এখন আমরা একটু লিখি দেখি 1/4 বাইরে নিয়ে আসো, এখানে x মাইনাস 2 sin 2x বাই 2 আর এখানে থাকে কত 1/2 বাইরে নিয়ে আসলে 2 cos স্কয়ার 2x dx, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে দেখো 1/4 এখানে থেকে x আর এখানে থেকে sin 2x আর এখানে থাকে 1/2 ইন্টিগ্রেশন এখানে থেকে 1 প্লাস cos 4x to dx। তো এই ক্ষেত্রে এখানে আমাদের 1/4 x sin 2x আর এখানে করলে x/2 আর এটার ইন্টিগ্রেশন করলে হয় sin cos 4x এ করলে হয় sin 4x
4x নিচে থাকে 4 4 দুগুণে 8 প্লাস c। তো এখন তোমরা এই ইন্টিগ্রেশনটা দেখো আগের মতনই হয়েছে 1/4 যদি বাইরে নাও তাহলে এখানে হবে 3x/2, এই x এর সাথে আর x/2 যদি আমি যোগ করি তাহলে হবে 3x/2 মাইনাস sin কত হবে 2x আর এখানে হবে sin 4x/8 এখন প্লাস 8 এ তোমার রেজাল্ট হবে। তো এই ধরনের অঙ্কটা আমরা যদি sin to the power 4x dx ইন্টিগ্রেশন করি তাহলে এইভাবে আমাদের রেজাল্ট আসবে এবং এই প্রক্রিয়া আমরা অগ্রসর হব। এখানে আমাদের দুইটি সূত্র ব্যবহার করেছি, একটা সূত্র হলো 2 cos স্কয়ার x সূত্র হলো 1 প্লাস cos 2x আর 2 sin x হবে 1 মাইনাস cos 2x। এই হলো আমাদের এখানে সূত্র। তো সেই সূত্রগুলো তোমরা আশা করি এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এই অঙ্ক দুটো তোমরা সবাই বুঝতে পারছো। এখানে আরও কিছু কিছু টাইপ আছে, আমি সেই অঙ্কগুলো একটু করার চেষ্টা করছি, তোমরা দেখো। এবার আমাদের অন্য টাইপের একটু দেখি, আমাদের যদি আসে তোমাদের কিছু সূত্র এখানে জানতে হবে যে 2 sin a cos b ত্রিকোণমিতির সূত্র অনুচ্ছেদ 7 পয়েন্টে তোমরা জানছো একাদশে, টোটাল হবে sin of a plus b প্লাস sin of a minus b। এই সূত্রগুলো আমাদের লাগবে। 2 cos a sin b হবে sin of a plus b মাইনাস sin of a minus b। আচ্ছা 2 sin a sin b সূত্র হবে কত cos of a minus b minus cos of a plus b আর 2 cos a cos b সূত্র হবে cos of a plus b plus cos of a minus b। এই চারটি সূত্র তোমাদেরকে লাগবে। এই চারটি সূত্রের আলোকে আমরা এখানে অঙ্ক করতেছি। দেখো তোমার ইন্টিগ্রেশন এরকম দেওয়া থাকতে পারে। আচ্ছা sin 5x cos 3x dx। তো দেখো এখানে এটাকে যদি a ধরো আর একটা b ধরো তাহলে 2 sin a sin b সূত্র আছে, sin a sin b সূত্র আছে, এখানে একটা 2 লাগবে। অঙ্কটা কিন্তু আমাদের 2 দেওয়া নাই, তাহলে আমাদের একটা 2 নিতে হবে। তাহলে আমরা একটু লিখি এখানে সমান সমান হাফ, এটা 2 বাইরে নিয়ে আসি, 2 sin 5x cos 3x dx। তো এটাকে আমি যদি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, দেখো তাহলে এই 1 নম্বর সূত্র আমাদের চলে আসে। সূত্র আসলে তাহলে আমাদের কি আসে, হাফ অফ ইন্টিগ্রেশন সাইন অফ কত লিখবো 5x প্লাস 3x আর আরেকটা আসে হলো প্লাস কত আসবে প্লাস সাইন অফ a মাইনাস b 5x মাইনাস 3x dx। তাহলে আমরা ওই সূত্র অনুসারে পড়ছি, পালাইছি এখান থেকে যোগ বিয়োগ করে দেখো কত আসে, হাফ অফ ইন্টিগ্রেশন সাইন কত 8x প্লাস সাইন হলো 2x dx। এখন তোমার স্বাভাবিক নিয়মে যে ইন্টিগ্রেশন করো সেইভাবে করে করো, হাফ অফ সাইন ইন্টিগ্রেশন মাইনাস cos 8x বাই 8 আর এখানে মাইনাস cos 2x বাই কত 2 প্লাস c। এখন মাইনাসটাকে বাইরে নিয়ে আসতে পারো বা লসাগু করে নিতে পারো, তাহলে মাইনাস হাফ অফ cos 8x বাই 8 প্লাস cos 2x বাই কত 2 প্লাস c। এইটা হলো তোমার অ্যান্সার। তাহলে এই টাইপের এই যে আমি চারটে সূত্র লিখলাম এখানে, এই টাইপের যে সূত্রগুলো আছে এই টাইপে দেখতে হবে যে আমার ত্রিকোণমিতি কোন অবেদয়াবলীর মধ্যে এই সূত্র পড়ে, সেই সূত্র অনুসারে আমাদেরকে কাজ করতে হবে এবং সেই অনুপাতে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো তোমরা ত্রিকোণমিতির রিলেশনগুলো যদি ভালো না বুঝো তাহলে অঙ্কগুলো বুঝতে কিন্তু কষ্ট হবে। এই জন্য তোমাদের প্রথমে ত্রিকোণমিতির দিকে নজর দিতে হবে, তারপর এখানে আসতে হবে। আমি কিন্তু তোমাদেরকে ত্রিকোণমিতি প্রথমে করাইছি এবং করানোর পরে তোমার এখানে আসছি এবং ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এখন এইখানে করতেছি। আচ্ছা, তো ইন্টিগ্রেশন দশম অধ্যায় চলতেছে, আমাদের দশম অধ্যায় হয়ে গেলে ক্যালকুলাস হয়ে যাবে এবং এবছর যারা পরীক্ষার্থী আছো তাদেরও জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের সৃজনশীলের অঙ্ক বা 2 মার্কের অঙ্ক তোমাদেরকে থাকতে পারে। তো এখানে আমরা এই টাইপের একটা অঙ্ক চলে গেল আমাদের এখানে রেজাল্ট এখানে হলো। আমি যদি একটু এই সাইনের পরিবর্তে একটু ঘুরাই দিই তাহলে কি হবে দেখো,
5 cos 4x, মনে করো 5 cos 4x sin 3x dx, এই টাইপের আমাদের যদি অঙ্ক আসে তাহলে কি হবে, আমরা এখানে হলো 5/2 2 cos 4x sin 3x dx। আচ্ছা, তাহলে আমরা 5/2 2 cos 4x sin 3x dx এই টাইপের আমরা যদি অঙ্ক করি তাহলে আমাদের এই অঙ্কগুলো এখন এখানে দেখতে হবে যে আমাদের এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে 2 cos a sin b, 2 cos a sin b এইটাই পারছে। দেখো এই সূত্র অনুসারে তোমার এখানে যেতে হবে, গেলে তোমরা দেখতে পারবে যে না আমার এই টাইপটা ঠিক আছে এবং আমি এই ফর্মুলায় আমি যদি অঙ্ক করার পরে আমার অঙ্কটা হবে। তো আমরা আসি এখানে 5/2 ইন্টিগ্রেশন এখানে লিখতে পারি sin of 4x plus 3x minus sin of 4x minus 3x into dx। তো আমরা দেখো এখানে sin of plus b minus sin of a minus b এই অনুসারে আমরা এখানে চলে গেলাম 5/2 ইন্টিগ্রেশন এখানে আছে কত sin 7x minus sin x dx। খুব সহজ অঙ্ক, তোমার শুধু ত্রিকোণমিতি রিলেশনটা যদি ভালো করে মনে থাকে তাহলে তুমি আশা করি এই অঙ্কগুলো তোমাদের কঠিন হওয়ার কোনো কথা না, এবং এখানে খুব সহজভাবে এবং সাবলীলভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। এখানে আমরা আসি, এখানে দেখা যায় কত আসে আমাদের 5/2 ইন্টিগ্রেশন এটা করলে মাইনাস cos 7x বাই কত 7, এইখানে মাইনাস cos x আর প্লাস c। তো এখানে এইটা প্লাস হয়ে যাবে, এখানে আমরা লিখতে পারি cos কত cos x মাইনাস cos 7x বাই কত 7 প্লাস c। এইটা তোমার অ্যান্সার হতে পারে, অথবা তুমি লসাগু করে নিতে পারো, এটা আর কিছু ব্যাপার না। এইভাবে আমাদেরকে টাইপগুলো যেতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো শুধুমাত্র ত্রিকোণমিতি রিলেশনটা যদি তোমার ভালো থাকে তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে, এতে কোনো মানে কি বলবো, এটা তোমার না বোঝার কিছু নেই এবং বুঝতে পারবা এবং সুন্দরভাবে অঙ্কগুলো তোমরা করতে পারবা। এবার যদি তোমার এই দুইটা সাইন রাশি থাকে তাহলে সাইনের সূত্র অনুসারে করবে। আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা এখান থেকে আমি যদি সাইন পরিবর্তন করে দিই sin 4x sin 3x তাহলে কি হবে, দেখো ওই একইভাবে করবে 5/2 তুমি সূত্র ফেলাবা 2 sin 4x sin 3x dx, তাহলে 5/2 আর sin 2 sin a sin b সূত্র cos of a minus b, তখন হবে এই সূত্র অনুসারে, তাহলে cos of এখানে আমি লিখব কত 4x minus 3x, আচ্ছা মাইনাস cos of 4x plus 3x, অর্থাৎ আমার সূত্রগুলো এস্টাবলিশ হয়ে গেল dx। এখানে আসবে কত 5/2 ইন্টিগ্রেশন আমি এখানে লিখতে পারি কত cos x মাইনাস cos কত 7x dx, তাহলে এখানে 5/2 ইন্টিগ্রেশন এটা করলে তো sin x আর এটা হলো কত হবে sin 7x বাই 7 প্লাস c, তাহলে cos of minus cos of plus b এখানে করলাম cos x আর এখানে থেকে cos 7x আর ইন্টিগ্রেশন করলে sin x cos 7x sin 7x বাই 7, এটা করলে আমাদের এই রকমের রেজাল্ট চলে আসবে। তো আশা করি তোমরা এই টাইপগুলো ভালো করে বুঝতে পারছো, এবং এক একটা করে এক এক ধরনের টাইপের অঙ্ক আছে, এবং এই ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার যদি মনে থাকে তাহলে তুমি অবশ্যই করতে পারবে। এবার আসো, আমরা অনেক সময় একটাকে ধরে আর একটা করি, প্রতিস্থাপন মেথডে চলে যাই, এবং সেখানে কিভাবে যদি এটা ভিন্ন রকম দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে করবে সেখানে একটু দেখো। আমরা একটা বড় টাইপের একটা অঙ্ক দেখি, দেখো আচ্ছা এখানে যে টাইপ 2 ধরনের অঙ্ক আছে, এখানে একটা দেখো ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন তোমার e to the power x minus e to the power minus x by e to the power x plus e to the power minus x into dx। তোমরা এটা সংক্ষেপে করতে পারো অথবা ধরেও করতে পারো। তো তুমি যদি সংক্ষেপে করতে চাও d অফ হর, দেখো হরে e to the power x e to the power minus x যদি করো আর e to the power x প্লাস, তাহলে কি দাঁড়ায় দেখো ডিফারেন্সিয়েট অফ
e টু দি পাওয়ার x প্লাস e টু মাইনাস x এর ডিফারেন্সিয়েট কত করলে হয়, যারা একেবারে বোঝো না তাদের জন্য বিস্তারিতভাবে বাঙাই দিচ্ছি দেখো। তাহলে এখানে হলো e টু দি পাওয়ার x আর এখানে থাকে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তো এই অংশটা আমাদের আছে, আর এখানে আমার এটা নেই, dx এরকম লিখতে পারি। তাহলে আমাদের দাঁড়ায় কত, তাহলে আমাদের এখানে দেখো dx দাঁড়ালো। এই যে অংশটা, এই অংশটা কিন্তু এখানে দেওয়া আছে, সেই জন্য আমরা এইটা এখানে লিখেছি, এইটা আমরা এখানে লিখছি। আচ্ছা, আর একটা সূত্র দেখো, যদি ইন্টিগ্রেশন dx বাই x থাকে তাহলে আমরা ln অফ x প্লাস c লিখি, এই টাইপের আমরা অঙ্ক করি। তাহলে এখন আমাদের দেখো, এইটাকে যদি তুমি x মনে করো আর এইটাকে যদি তুমি আর কি ধরো x ধরো, তাহলে dx বাই x, তাহলে আমরা এখানে ln অফ কত লিখতে পারি, e টু দি পাওয়ার x মাইনাস x প্লাস c। এই হলো একটা সংক্ষিপ্ত পদ্ধতি। এই পদ্ধতিতে অনেকগুলো, যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাদেরকে এখানে ধরে করতে হবে। ধরে করতে হলে আমাদের কি প্রক্রিয়া আমরা যেতে পারি, দেখো এখানে আমরা এই অংশ যদি ধরি, দেখো ধরি এই হর আমি ধরি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু z। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা, এখানে dz বাই dx। তো এটার ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, আর এটা ডিফারেন্সিয়েট করলে এটা হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এখান থেকে dx যদি তাই নিয়ে আসি তাহলে থাকে হলো dz। এইটা আমাদের হয়ে গেল। এখন আমাদের আসো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি মাইনাস dx মানে dz, আর নিচে থাকে z, আমরা এটাকে z ধরছি। তাহলে এখানে হবে কত, ln অফ z প্লাস c। তো ln অফ z এর মান কত আছে আমাদের এখানে, z এর মান আমাদের আছে এই অংশটা। তাহলে লিখি আমরা e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, এইটা আমাদের অ্যানসার। যেভাবেই করো না কেন অঙ্ক হবে, তবে আগে যে অঙ্কটা করেছিলাম, যে পদ্ধতিতে করছিলাম, এই পদ্ধতিতে কিন্তু তোমাদের কি, এই পদ্ধতিতে তোমাদের অঙ্ক কিন্তু সুবিধা। অনেক সময় দেখা যাচ্ছে যে অঙ্কগুলো ধরে করতে হয়, ধরে করলে স্টুডেন্টরা বোঝে বেশি, কিন্তু এখানে সরাসরি করলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তো আসো এবার আমরা একটু অন্য একটা ভালো অঙ্ক দেখি। আমরা এখানে আমি x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x কিউব 1 প্লাস x টু দি পাওয়ার কত 6 dx, এখানে আমি যদি অঙ্ক করি তাহলে এই tan ধরি, tan ইনভার্স x কিউব ইকুয়াল টু z, তাহলে ddx অফ tan ইনভার্স x কিউব ইকুয়াল টু dz বাই কত dx। তাহলে এখানে আমাদের আসবে কত, 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার কত হোল স্কয়ার ইনটু ddx অফ কত x কিউব ইকুয়াল টু হবে dz বাই কত dx। তাহলে আমাদের x হলো 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার কত 6, আর হলো 3x স্কয়ার, আর এখানে হলো dz বাই কত dx। আমার দরকার হলো x স্কয়ার আর হলো 1 প্লাস x টু দি পাওয়ার কত 6, এটা লাগবে। দেখো x স্কয়ার আসছে কিনা, x স্কয়ার নিচে হলো 1 প্লাস x টু দি পাওয়ার 6, আর dx ইকুয়াল টু হলো dz বাই কত 3, dz বাই 3। তো এখানে দেখো x স্কয়ার বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx, এটার মান হলো dz বাই 3। তাহলে আমরা বলতে পারি z, এটাকে আমরা z ধরেছিলাম, z ইনটু dz বাই কত 3, dz বাই কত 3। তাহলে আমরা 1/3 বাইরে নিয়ে আসি, z ইনটু dz, এটার ইন্টিগ্রেশন করলে 1/3 z স্কয়ার বাই কত 2 প্লাস c। তো এখন 1/6 z এর মান কত ছিলাম, tan ইনভার্স x কিউব এর হোল স্কয়ার প্লাস c। এই ধরনের অঙ্ক আমাদের করতে হবে। এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ধরে নিয়ে করতে পারি, অথবা সরাসরি আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অঙ্কটা হবে, এতে কোনো সমস্যা নেই। তো তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই অঙ্কগুলো অনেক সময় দেখতে দেখা যায় জটিল আকারে, আসলে জটিল কোনো অঙ্ক না, এটা খুব সহজ টাইপের অঙ্ক।
এই টাইপের অঙ্ক তোমাদের বাসায় অনেক ধরনের অঙ্ক আছে, বাসা করবে, যেগুলো না করলে নয়। আমি তোমাদেরকে যেটা হরেও থাকতে পারে, লগও থাকতে পারে, যে কোনো জায়গা থাকতে পারে, এই জিনিসগুলো কিভাবে থাকে সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, তাহলে তোমরা আরও জিনিস ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। আর একটা অঙ্ক করাচ্ছি, দেখো আমাদের অঙ্কটা, আর একটা অঙ্ক যদি আমি এখান থেকে দেখাই, দেখো আমার অঙ্কটা আছে সহজভাবে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স। তো দেখো ট্যান ইনভার্স এক্স ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। তো সেখান থেকে তুমি সরাসরি এইভাবে লিখতে পারো, ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ধরো, তাহলে ডিফারেন্সিয়েট অফ ট্যান ইনভার্স এক্স এক্সের সাপেক্ষে, আর এখানে হবে ডিজেড বাই কত dx, তাহলে এখানে হলো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই dx এখানে নিয়ে আসো, dz থাকে। তাহলে দেখো dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার dz, নিচে হলো z, z হলো তাহলে ln অফ কত z প্লাস c, ln অফ z প্লাস কত c। তাহলে এখন z এর মান বসাও, ln অফ z কত হলো tan ইনভার্স x প্লাস c, এইটা হলো অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক প্রতিস্থাপনে অনেক ধরনের অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমাদেরকে বাসায় করতে হবে। এবং বইয়ের মধ্যে মধ্যে যে কোনো বইতে দেখবো এই টাইপের অঙ্কের অভাব নাই। তোমরা যদি বাসায় বসে ধীর স্থিরভাবে সুন্দরভাবে অঙ্কগুলো করো, তাহলে তুমি আশা করি 10-20টা অঙ্ক একদিনে করা কোনো সমস্যা না, তুমি এখান থেকে প্রচুরভাবে অঙ্ক করতে পারো। আমি যদি এই টাইপটাকে আর একটু ঘুরাইয়ে দিই, যদি আমি এখান থেকে সরাসরি এখানে না লিখতাম, দেখো এটা না ধরতাম, তাহলে এইভাবেও করা যেত। তো অনেকেই দেখা যাচ্ছে যে আমি এই পদ্ধতি করবো না, আমি এই পদ্ধতি করবো, অবশ্যই হবে। তাহলে আমি যদি লিখি d অফ tan ইনভার্স x বাই tan ইনভার্স x, তাহলে তোমাদের দেখো এই যে dx, হ্যাঁ x এর সাপেক্ষে যদি এটা ডিফারেন্সিয়েট করে dx বাই 1 প্লাস স্কয়ার হয়ে যাবে tan ইনভার্স dx বাই x, তাহলে লেখা যায় ln অফ x মানে tan ইনভার্স x, হ্যাঁ প্লাস c। এভাবে তুমি করতে পারো, ধরে না ধরেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো এই টাইপের অঙ্ক আরও বইয়ের মধ্যে আছে, তোমরা যে যে বই করো না কেন এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণ অঙ্ক আছে। তোমরা ইন্টিগ্রেশনে প্রতিস্থাপন পদ্ধতিতে যতগুলো অঙ্ক আছে এইগুলো করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আবার আমি তোমাদেরকে বলে দিব যে এই কটা অঙ্ক আমাদের দরকার আছে, বা এই কটা আমাদের অঙ্ক তোমাদের করা আছে। তোমাদের একটি হোমওয়ার্ক আমি একটু দিই, একটা অঙ্ক তোমাদেরকে, ইন্টিগ্রেশন সাইন px cos qx dx, যেখানে p ইজ গ্রেটার দ্যান q, এইটা একটা অঙ্ক করতে পারো। অথবা 2 নম্বর অঙ্ক hw হিসেবে তোমাদেরকে দিলাম, ইন্টিগ্রেশন cos px sin qx, যেখানে p ইজ গ্রেটার দ্যান q। এই দুইটা অঙ্ক তোমরা করবো বাসায়, দেখি কে এরকম পারো। আর একটা dx আছে এখানে। আচ্ছা, তা 3 নম্বরের অঙ্কটা আমাদের রাখো 4 sin to the power 5x cos x dx। তারপরে 4 নম্বর একটা অঙ্ক 4 sin cube x cos, তারপরে cos cube x dx, এই দুইটা অঙ্ক করবে। তাহলে আমি 4টা অঙ্ক তোমাদের HW দিলাম, এই 4টা অঙ্ক তোমরা বাসায় বসে করে নিবে এবং আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। আশা করি তোমরা আমার এই আজকের অনলাইনের যে ক্যালকুলাসের যে 10ম অধ্যায়ের 10-এর বিয়ে যে অঙ্কগুলো খুঁটিনাটি যেগুলো আলোচনা করছি সবই বুঝতে পারছো। করোনা ভাইরাস কিন্তু খুব ছড়াই পড়ছে, তোমরা অযথা এখানে সেখানে ঘোরাঘুরি করো না, বাড়িতে থাকো এবং এই বাড়িতে থেকে লেখাপড়া করো, আমাদের অনলাইনের সাথে যুক্ত থাকো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আমরা যে আমাদের যে কোনো স্যার যে কোনো ক্লাসে প্রত্যেকটা অধ্যায় আমার মনে হয় অফলাইনের থেকে অনলাইনে আরও বেশি ক্লাস হচ্ছে এবং ভালো ক্লাস হচ্ছে এখানে। এখানে এই ক্লাসগুলোর মধ্যে বা ত্রুটি থাকার কথা না, এখানে প্রচুর পরিমাণ অঙ্ক করানো হয়। তোমরা যদি ক্লাসের সাথে সংযুক্ত থাকো তাহলে তোমরা অবশ্যই ভালো করবে, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস ইন্টিগ্রেশন এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে এই টপিকের পরবর্তী লেসন থেকে শুরু করব, দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।